আসসালামু আলাইকুম বন্ধুরা, ইহুদিনা কিচেনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন রেসিপি। আজকে আমার রেসিপিটা হলো নানান সবজি দিয়ে নিরামিষ তরকারি। শীতকালের ফুলকপি, আলু, মটর, গাজর, সিম এগুলি দিয়ে তরকারিটা বানালে খেতে অনেকটাই সুস্বাদু হয়। চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে তরকারিটা কিভাবে বানালাম সেটা একবার দেখে আসি। এখানে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ফুলকপি, মটর, গাজর, কাঁচা লঙ্কা, একটা টমেটো আর সিম। এরপর আমি অল্প সিদ্ধ করে রেখেছি আলু। আলুগুলি আমি এভাবে খোসা উঠিয়ে নেব। তো আমি একইভাবে সবগুলি আলুর খোসাগুলি উঠিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলি কেটে নিব। মাছ বরাবর আমি এইভাবে কেটে কেটে ছোট ছোট টুকরা করে নিব। আপনারা চাইলে বড় বড় রেখে দিতে পারেন। আমার ফুলকপিটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। তো আবারও আমি গাজরগুলি কেটে নেব। মাছ বরাবর আমি গাজরগুলি কেটে এটাকে আমি টুকরো টুকরো করে নেব। আপনারা চাইলে বেলেগ ডিজাইনেরও কাটতে পারেন। আমার গাজরটা কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। এখন আমি সিমগুলি কেটে নেব। সিমগুলিকে আমি একটা সিম আমি 3টা করে টুকরা করে দেব। সিমগুলি আমি উঠিয়ে নেব। এখন আমি টমেটোটা কেটে নেব। এর সামনের অংশটা আমি ফেলে দেব। মাছ বরাবর আমি ভাগ করে নেব। এটাকে আমি 3টা ভাগ করে নেব। মাছ বরাবর আরো একটা টুকরা করে দেব। আমার টমেটোটাও কাটা হয়ে গিয়েছে, এখন আমি কাঁচা লঙ্কাগুলি মাঝে এভাবে ফেলে দেব। এটা আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দেব। এর মাঝে দিয়ে দেব অল্প পরিমাণ আমি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলি। আলুগুলি আমি লাল করে ভেজে নেব। অনবরত আমি এইভাবে নাড়াচাড়া দিতে থাকবো। এতে একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর দিয়ে দেবো আমি ফুলকপিগুলি। আবার ওটাকে আমি নাড়াচাড়া দিব। ফুলকপিটা তো দেখতেই পাচ্ছেন একটা কালার এসে গেছে। এখন আমি এগুলি নামিয়ে নিব একটা পাত্রতে। আবার আমি সে একই পাত্র বসিয়ে এখানে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। অল্প নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিব। যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো এখন আমি এখানে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেব। এটাকে অল্প আমি ভেজে নিব। এরপর আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো আমি দিয়ে দেব জিরার গুঁড়ো, আর দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো। এখন আমি এটাকে আবারও অল্প নাড়াচাড়া দিয়ে নিব। কালার আসার জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে নেব। তো এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিব। অল্প পরিমাণ আমি এখানে পানি দিয়ে দেব। এটাকে কষানোর জন্য আমি এই পানিটা দিয়ে দিলাম।
এখন আমি দিয়ে দেবো গাজর আর সিমগুলি, এখানে মটর, টমেটো সবগুলি একসাথে দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে এগুলি আমি মিশিয়ে নেব। এটাকে আমি কষানোর জন্য 2 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনাটা আবারও আমি খুলে নিলাম। এখন আবার এটাকে আমি নাড়াচাড়া দিয়ে দেব। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। এরপর আমি আবারও এটাকে নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেব আমি এখন পরিমাণ মতো পানি। যেহেতু আমি এটাকে শুকনো শুকনো করে রাখবো, আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন। এখন আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে দেব। যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে এখানে একটা সুন্দর ঘ্রাণ আসে। এটাকে আমি আবারও নাড়াচাড়া দিয়ে দেব। একসাথে সবগুলি আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন এতে কত সুন্দর একটা কালার এসে গেছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। তরকারিটা আমরা ভাত, রুটি, পরোটা সবগুলোর সাথে খেতে পারবো। এখন আমি তরকারিটা দেখেন নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেকটাই সুস্বাদু হয়েছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।